দুয়ারে নির্বাচন, আর সেই আবহেই পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও চাঙা করতে উদ্যোগী নেতৃত্ব। প্রার্থী পীযূষকান্তি পণ্ডার সমর্থনে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভা কার্যত জনসমাবেশের রূপ নেয়। সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, যুব সভাপতি জালাল উদ্দিন, তৃণমূল নেতা মৃণালকান্তি দাস, বিনয় পট্টনায়ক সহ একাধিক নেতৃত্ব। বক্তৃতায় তারা স্পষ্ট বার্তা দেন, প্রতিটি বুথে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে। সভা থেকে বিজেপি প্রার্থী তপন মাইতিকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, বিজেপি ভাঁওতাবাজির রাজনীতি করে মানুষের বিশ্বাস নষ্ট করেছে। বাংলার মানুষ সেই রাজনীতি আর মেনে নেবে না বলেও দাবি করা হয়। তৃণমূলের দাবি, উন্নয়ন আর জনমুখী কাজই তাদের প্রধান হাতিয়ার। সেই কাজের ভিত্তিতেই পটাশপুরে পীযূষকান্তি পণ্ডার জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমি প্রথমে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 20 বছর পরে পটাশপুর বিধানসভা ক্ষেত্রের কোন পটাশপুরের মানুষকে টিকিট দিয়েছেন, অর্থাৎ আমাকে দিয়েছেন। আমাকে তোমরা গ্রহণ করেছো তো? গ্রহণ করেছো তো? তাহলে আগামী কয়েকটা দিন আমরা লড়বো তো? পটাশপুরকে জেতানোর ক্ষেত্রে লড়বো তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে লড়বো তো? তাহলে এখনই আমি সকলকে অনুরোধ করব, মনে মনে ভেবে নিতে হবে, ঠিক যেরকম মায়ের ছবি, তারপরের ছবি কার? 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 এটা ভাবনা ঢুকেছে মাথায়? তাহলে দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন 240-এরও বেশি আসন নিয়ে, আর 40-এরও নিচে বিজেপি আসন পাবে। 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে মাত্র 40টা খানিক সিট বিজেপি পাবে। এটা মাথায় ঢুকিয়ে নাও। বিজেপির গোয়াল ঘরে কি লেগেছে? গুতগুতি লেগেছে। কি লেগেছে? গুতগুতি। নির্বাচনের কিছু হয়নি, হারবে। দিলীপ ঘোষ বলছে আমি মুখ্যমন্ত্রী হব, শুভেন্দু বলছে আমি মুখ্যমন্ত্রী হব, শান্তনু ঠাকুর বলছে আমি মুখ্যমন্ত্রী হব, আরো পাড়ার যারা আছে তারা বলছে আমি মুখ্যমন্ত্রী। গুতগুতি লেগে গেছে। তো গুতগুতি করতে 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 একে অপরকে হারানোর চক্রান্তে লিপ্ত হয়ে গেছে। শুভেন্দুকে হারানোর জন্য দিলীপ ঘোষ উঠে পড়ে লেগেছে। শুভেন্দুকে হারানোর জন্য কে লেগেছে উঠে পড়ে? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে হারানোর জন্য কে উঠে পড়ে লেগেছে? শুভেন্দু। ব্যাস, তারপরে আর কিছু থাকবে? 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 থাকবে কি? তাহলে এইটা কেন্দ্রের মাথায়। পরেরটা, আমি যদি জিতি, তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমি ঘরের বড় ভাই হিসেবে আগামী 5 বছর না, আমার সারা জীবন আমি তোমাদের সঙ্গে থাকার অঙ্গীকার করছি। বলবো না পটাশপুরে কি চাই। পটাশপুরে প্রচুর খাল আছে, খালগুলোকে সংস্কার করতে হবে। পটাশপুরের মানুষ রাজনীতির হানাহানি করে একে অপরের বিরুদ্ধে লড়ে থানা পুলিশ চোটকাট যাতে ব্যস্ত না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা যাবে না। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো, তাই তো? এইটা করতে হবে নাকি? আর একটা কথা বলবো, কথাটা হচ্ছে ভালো ব্যবহার করতে হবে। কাউকে অপমান করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না। আমি কাউকে অপমান করলে তিনি সারা জীবন মনে রাখবেন। আমাকে কেউ যেন অপমান করে, আমি কাউকে যেন অপমান না করি, তাই তো নাকি? আমি রাজনীতির সবাই হিসেবে এটা আর বললাম না, অনেকবার এখানে বক্তব্যটা দিয়েছি। সকলে সব কথা জানে, সকলে সব কথা শোনেও। একটু কথা বলবো, 4 তারিখ পর্যন্ত না 23 তারিখ পর্যন্ত ভোট। তো ভোটের দিন বুথ আগলে রাখতে হবে, কোনো বাইরের লোক এসে যাতে কোনো গন্ডগোল না করতে পারে। আর বর্তমান যে প্রশাসন চলছে পশ্চিমবাংলায়, নির্বাচন কমিশন এবং বিজেপির অঙ্গুলি হেলনে তৃণমূল কংগ্রেসকে ভাতে মারার জন্য পুলিশের কিছু কিছু আধিকারিক অফিসার বিজেপির তাবেদারি করছে। ভোটের পরে বন্ধু দেখা হবে। ভোটের পরে কি দেখা হবে? যারা তাবেদারি করছে বিজেপির, নিরপেক্ষ না থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা, নিরপেক্ষ না থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা বিজেপির কথায় উঠছে বুঝছে, তাদেরকে দেখা হবে ভোটের পরে। আমরা দেখবো, তাদেরকে সুন্দরভাবে দেখবো 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 নিরপেক্ষ না থেকে যারা এইসব কাজবাজ করছে। আর পটাশপুরের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। দাদা বলেছেন 30,000, লিখে রাখো ভাই ডায়েরিতে। পীযূষ পণ্ডা আজকের ডেটে 5:30টার সময় বলছে
40,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এবার জিতবে। আমরা গর্বিত হব, অহংকারী হব তখনই 40,000-এর ভোটে বেশি জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিটটা যখনই আমরা উপহার দেব, দিদির কাছে আমি যে সমস্ত পরিকল্পনা করে এসেছি সেটাকে বাস্তবায়িত আমাদেরকে করতে হবে। আমাদের বড়রা আছেন, গুরুজনরা আছেন, তারা তাদের মতো করে কাজ করবে। আমাদের মহিলা টিম তাদের মতো করে কাজ করছে, যুব টিম তাদের মতো করে কাজ করবে, এসসি স্যার তাদের মতো করে কাজ করবে, সংখ্যালঘু স্যার তাদের মতো করে কাজ করবে, তাই তো নাকি? তাহলে আগামী এই কটা দিন কাজ করে যাবে তো? সত্যি সত্যি যাবে? কিন্তু যারা কাজ করবে তারা একটু হাত তোলো তো, জোরে জোরে। অনেককে দেখছি হাত তোলেনি। আচ্ছা, আমার যারা ক্যামেরাম্যান আছেন একটু ছবিটা তুলে দেবো। দীর্ঘক্ষণ ধরে সাহায্য করছে। তাহলে মিনালদা আপনি আশ্বস্ত হয়েছেন মোবাইলের দিকে না তাকিয়ে সামনে দেখুন। মিনালদাকে তোমরা আশ্বস্ত করেছো? এই 72-75 বছর বয়সেও মিনালদা আমাদের সঙ্গ দেয়। এটা জোরে মিনালদার জন্য হাততালি হওয়া চাই। আর আমরা রিপোর্টিং করছি।